হে আদম সন্তানগণ, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করবে না, তোমরা একমাত্র আমার ইবাদত করবে। ওয়ানি বুদুনি হাজা সিরাতুম মুস্তাকিম, তোমরা একমাত্র আমারই ইবাদত করবে এবং এটাই হচ্ছে সহজ সরল পথ, কিন্তু তোমরা শয়তানের ইবাদত করেছো। তার মানে হলো কিছু মানুষ আল্লাহর ইবাদত করে আর কিছু মানুষ শয়তানের ইবাদত করে। শয়তানের ইবাদত কখন হয়? যখন মানুষ আল্লাহর ইবাদতকে ভুলে যায়, আল্লাহর আদেশ অমান্য করে চলে, তখন সেই নিশ্চয়ই শয়তানের আদেশ মেনে চলে। মহান আল্লাহর আদেশ অমান্য করা মানে হলো শয়তানের আদেশ পালন করা। শয়তানের আদেশ পালন করা অর্থ হচ্ছে শয়তানের ইবাদত করা। তাহলে যারা আল্লাহর আদেশ পালন করে না তারা নিশ্চয়ই শয়তানের ইবাদত করে। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা কেন শয়তানের ইবাদত করেছিলে? সুতরাং আজকে তোমাদের কোনো মুক্তির কোনো পথ নেই, তোমাদেরকে আর এই সুযোগ দেয়া হবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো, তাকে বন্ধু হিসেবে কখনো গ্রহণ করবে না। যতই তুমি তাকে বন্ধু বানাতে চাও না কেন, সে তোমার ক্ষতিই করবে, কারণ তার কাজই হলো আদম সন্তানের ক্ষতি করা। সেই শুধু ইবাদত বন্দেগীতে ক্ষতি করে এমন না, ইবাদত বন্দেগীতে এসে কুমন্ত্রণা দেয় এমন নয়, সেই কিন্তু পরস্পরের মধ্যে ঝগড়াঝাটি লাগিয়ে দেয়, শত্রুতা সৃষ্টি করে দেয়, হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দেয়, তারপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়, পিতা পুত্রের মধ্যে, মাতা পুত্রের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়। এই কাজগুলি হচ্ছে শয়তানের সার্বক্ষণিক কাজ। তো আল্লাহ তাআলা আরও সতর্ক করে দিয়ে বলছেন কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন, আমি প্রত্যেক নবীর জন্য মানুষ শয়তান এবং জিন শয়তানদের থেকে শত্রু বানিয়ে দিয়েছি। ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওলি গুরুরা, তারা একে অপরকে প্রতারণামূলকভাবে অনেক মনোমুগ্ধকর, অনেক চিত্তাকর্ষক কথাবার্তা বলে একে অপরকে প্রতারিত করে থাকে। প্রত্যেক নবী রাসূলগণকে সমসাময়িক মানুষেরা বিরোধিতা করেছে, তাদের বিরুদ্ধে কুৎসা রটিয়েছে, তাদেরকে অপমান করেছে, দেশ থেকে বের করে দিয়েছে। এগুলি হচ্ছে মানুষ শয়তান। তো আল্লাহ বলছেন যে আমি মানুষ এবং জিনদের মধ্যে থেকে শয়তানদেরকে শত্রু বানিয়ে দিয়েছি। তার মানে শয়তান কিন্তু মানুষের মধ্যে রয়েছে। তাছাড়া পবিত্র কোরআনের সূরা